হ্যালো বন্ধুরা, আজকের এই রিভিউ স্ক্রিপ্টে আমি তোমাদের সাথে কথা বলবো একটি অসাধারণ বাংলা নাটক নিয়ে, যার নাম তোমাকেই চাই। এই নাটকটি প্রযোজনা করেছে পল্লীগ্রাম টিভি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছে আগুন এবং স্বাতী। রবিউল শেখের সৃজনশীলতায় দিক নির্দেশনায় নির্মিত এই নাটকটি একটি মাল্টি-পার্ট সিরিজ যা ইউটিউব এবং ফেসবুকে উপলব্ধ। আমি এই রিভিউটি সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করব এবং আজকের এই রিভিউ পার্টটি দেখলে তোমরা বুঝতে পারবে এই নাটকটি কেন এত সুন্দর এবং প্রশংসিত। প্রথমেই বলি, তোমাকে চাই নাটকটি একটি রোমান্টিক কমেডি সাথে স্যাড এলিমেন্টস মিশ্রিত একটি ভালোবাসা কমেডি, দুঃখ এবং বিনোদন একটি মিশ্রণ। নাটকটির হ্যাশট্যাগুলো দেখলেই বোঝা যায় এটি পার্ট ওয়াচ রিলিজ হয়েছে, যেমন 1, 2, 3, 4। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ অসম্পূর্ণ গল্প নিয়ে অভিযোগ করেছে, কেউ প্রত্যেক পার্টে ফ্লিক হ্যাঙ্গার রাখা হয়েছে যা পুরো নাটকটিকে দেখার ইচ্ছা জাগায়। কিন্তু এটি একটি অসাধারণ বাংলা নাটকের মতো, যেখানে সম্পর্কের জটিলতা, পরিবারের হস্তক্ষেপ এবং ভালোবাসার লড়াই দেখানো হয়েছে। এখন চলো নাটকের প্লট সামারি নিয়ে কথা বলি। নাটকটি শুরু হয় একটি গ্রামীণ পরিবেশে, যেখানে প্রধান চরিত্র আগুন, যাকে নাটকে আগুন নামে ডাকা হয়, একজন সাধারণ যুবক যে তার গ্রামের জীবন নিয়ে সন্তুষ্ট, কিন্তু তার মনে একটি অসম্পূর্ণতা রয়েছে, ভালোবাসার অভাব। সেটি একটি ছোটখাটো চাকরি করে, পরিবারের সাথে থাকে এবং তার জীবনটা খুবই সাধারণ। অন্যদিকে স্বাতী, নাটকের হিরোইন, একটি শহরের মেয়ে যে পরিবার সাথে গ্রামে আসে একটি অনুষ্ঠানে। তাদের প্রথম দেখা হয় মেলায়, সেখানে আগুন সাথীকে একটি দুর্ঘটনা থেকে বাঁচায়। সেখান থেকে শুরু হয় তাদের গল্প। সাথী প্রথমে আগুনকে অপছন্দ করে, কারণ সে মনে করে আগুন একটি গ্রাম্য ছেলে, সে তার সাথে মানানসই নয়। কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং বন্ধুত্ব থেকে ভালোবাসা। পার্ট 1-এ দেখানো হয়েছে প্রথম মিলন এবং কমেডি সিনগুলো। উদাহরণস্বরূপ, আগুন সাথীকে অনুরোধ করে, কিন্তু সাথী বাবা তাকে ধরে ফেলে এবং একটি হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। আগুন বলে, আমি তোমাকে চাই, অন্য কাউকে নয়। এবং সাথী হাসতে হাসতে বলে, তুমি কি পাগল? আমি শহরের মেয়ে, তুমি গ্রামের ছেলে। এই ডায়লগগুলো খুবই ন্যাচারাল এবং দর্শকের হাসায়। পার্টটি শেষ হয় একটি ফ্লিপ হ্যাঙ্গারে, যেখানে সাথীর পরিবারের সাথে সম্পর্ক জড়াতে পারে এবং বাধা দেয়। পার্ট 2 এর গল্পে এগোয় আরো গভীর। এখানে দেখানো হয় সাথীর অতীত, যে একবার একটি ভুল সম্পর্কে পড়েছিল যা তার মনে দাগ রেখেছে। আগুন তাকে সান্ত্বনা দেয় এবং বলে, ভালোবাসা কখনো ভুল হয় না, শুধু মানুষগুলোই ভুল হয়। এই পার্টে কমেডির সাথে স্যাড এলিমেন্টস মিশে যায়। উদাহরণস্বরূপ, আগুনের বন্ধুরা তাকে সাহায্য করে সাথীর সাথে দেখা করতে। সিনে আগুন সাথীকে চিঠি দেয়, কিন্তু চিঠিটা ভুল করে সাথীর মায়ের হাতে পড়ে এবং তাতে একটি বিশাল কমেডি তৈরি হয়। দর্শকরা এখানে হাসতে হাসতে লুটোপুটি খায়। কিন্তু পার্টের শেষে টুইস্ট, সাথীর বাবা তাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আগুনকে হুমকি দেয়। গল্পটা আরো তীব্র হয়। এখানে আগুন এবং সাথী দেখা করে এবং ভালোবাসার পরীক্ষা হয়। একটি সিনে আগুনকে সাথী বলে, যদি তুমি না থাকো তাহলে আমার জীবন অন্ধকার। সাথী কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমাদের পরিবার, তারা কখনো মানবে না। এই পার্টে দেখানো হয় পরিবারের চাপ, সমাজের নিয়ম এবং ভালোবাসার লড়াই। কমেডি কমে যায় এবং স্যাডনেস বাড়ে। শেষে একটি দুর্ঘটনার টুইস্ট, আগুন একটি দুর্ঘটনায় পড়ে এবং সাথী তার জন্য অপেক্ষা করে। এটি দর্শকের জন্য চোখে জল আনে। পুরো সিরিজটি এমনভাবে তৈরি হয়েছে যে পার্ট শেষ হলে পরের পার্ট দেখার জন্য আগ্রহ জাগে দর্শকদের। এখন চরিত্র বিশ্লেষণ করি। প্রথমে আগুনের চরিত্র। আগুন একটি সাধারণ গ্রাম্য যুবক, যে তার ভালোবাসার জন্য সবকিছুই করতে প্রস্তুত। তার অভিনয়তা খুবই ন্যাচারাল। তার কমেডি টাইমিং অসাধারণ, বিশেষ করে যখন সে সাথীকে অনুসরণ করে। কিন্তু স্যাড সিনগুলোতে তার এক্সপ্রেশন হৃদয় ছোঁয়া, যেখানে দেখানো হয়েছে ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে।
সাথীর চরিত্রটি একটি শহরের মেয়ে যে তার অতীতের কারণে সন্দেহপ্রবণ। সাথী অভিনেত্রী তার রোলে খুবই ভালো। তার চোখের এক্সপ্রেশন, হাসি এবং কান্না সবই পারফেক্ট। সে দেখায় যে একটি মেয়ে কিভাবে তার ভালোবাসা এবং পরিবারের মধ্যে আটকে পড়ে। অন্যান্য চরিত্রগুলো যেমন আগুনের বন্ধুরা, সাথীর মা-বাবা তারা সাপোর্টিং রোলে আছে এবং তাদের অভিনয় নাটককে আরো জীবন্ত করে তোলে। উদাহরণস্বরূপ সাথীর বাবার চরিত্রটি খুবই স্ট্রং, যে সমাজের নিয়ম মেনে চলে, কিন্তু শেষে তার মন পরিবর্তন হয়। নির্দেশনা এবং প্রোডাকশন নিয়ে বলি, রবিউল শেখের নির্দেশনায় খুবই ভালো। তিনি গ্রামীণ পরিবেশকে সুন্দরভাবে ক্যাপচার করেছে। ক্যামেরা ওয়ার্ক সিম্পল কিন্তু ইফেক্টিভ। গানগুলো যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই মেলোডিয়াস। একটি গান আছে তোমাকে চাই, যা নাটকের থিম সং, এটি শুনে মন ভরে যায়। প্রোডাকশন ভ্যালু পল্লিগ্রাম টিভির মতো না, লো বাজেট কিন্তু প্রোডাকশন ভ্যালু পল্লিগ্রাম টিভির মতো, যা লো বাজেট কিন্তু হার্টফুল। লোকেশনগুলো আসলে গ্রামের, যা নাটকটিকে রিয়েল করে তোলে। এডিটিং ভালো, কিন্তু কিছু জায়গায় প্রসেসিং স্লো মনে হয়। দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কিছু বলি। দর্শক বলেছে যে নাটকটি খুবই এন্টারটেইনিং এবং পরের পার্টগুলো পুরো না করে রাখা হয়েছে, যা ফ্লাস্ট্রেটিং। একটি কমেন্ট করেছে ভালো লাগলো কিন্তু পুরো নাটক একসাথে দাও। আরেকটি বলেছে আগুন এবং সাথীর কেমিস্ট্রি অসাধারণ। সামগ্রিকভাবে আমি যদি এই নাটকের রেটিং দিই তাহলে 10-এর মধ্যে 8। প্রসেসিং ভালো, অভিনয়, কমেডি, রোমান্স, কনস, অসম্পূর্ণ পার্টস, কিছু ক্লিকে ডায়লগ। এই বিস্তারিত বিশ্লেষণ করে নাটকের থিম হলো ভালোবাসা। ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। এটি বাংলাদেশের সমাজকে প্রতিফলিত করে, যেখানে গ্রাম শহরের পার্থক্য হয়েছে। আগুনের চরিত্রটি দেখায় যে একটি সাধারণ মানুষ কিভাবে তার ভালোবাসার জন্য লড়াই করে। তার একটি সিনে যখন সে সাথীর জন্য চাকরি ছেড়ে দেয়, তা খুবই ইমোশনাল। সাথীর চরিত্রটি মডার্ন, মেয়ের প্রতিদ্বন্দ্বী করে, কিন্তু তার স্বাধীনতা চাই, কিন্তু ভালোবাসা আবদ্ধ নয়। তাদের কেমিস্ট্রি নাটকের মূল শক্তি। কমেডি সিনগুলো যেমন আগুনের বন্ধুরা যখন ডিসগাইজ করে সাথীর বাড়িতে যায়, তা খুবই ফানি। স্যাড পার্টগুলো যেমন সাথীর অতীতে ফ্ল্যাশব্যাক, তা দর্শকের কাঁদায়। নির্দেশক রবিউল শেখের কাজ প্রশংসনীয়। তিনি নাটকটিকে সিরিজ প্ল্যাটফর্মে তৈরি করে দর্শকের আকৃষ্ট করছে। মিউজিকের কম্পোজারের কাজ ভালো, গানগুলো মনে থাকে। স্ক্রিপ্ট, লেখক, ডায়লগগুলো রিয়েল লাইফ থেকে নেওয়া মনে হয়। উদাহরণস্বরূপ ভালোবাসা হলো আগুনের মতো, যা পুড়িয়ে দেওয়া যায়, আলো দেওয়া যায়, কিন্তু এই ডায়লগটি নাটকের হাইলাইটস। প্রোডাকশন টিমের লোকেশন চয়ন অসাধারণ। গ্রামের প্রকৃতি, মেলা, নদী সবকিছুই সুন্দর। এখন কনস নিয়ে বলি। কিছু দর্শক অভিযোগ করে যে নাটকটি খুবই ক্লিশে। বয় যেমন মিটস গার্ল, অ্যাক্টিভ বয়, হ্যাপি এন্ডিং, পার্টগুলোর মধ্যে কানেকশন কখনো কখনো লুজ মনে হয়। এছাড়া অভিনয়ে কিছু জায়গা ওভার অ্যাক্টিং আছে, বিশেষ করে সাপোর্টিং কাস্টে। সামগ্রিকভাবে এটি একটি ভালো নাটক। যদি তোমরা রোমান্টিক নাটক পছন্দ করো তাহলে এখনই দেখে ফেলো। আমি ডিসক্রিপশন বক্সে এই নাটকটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন রিপোর্টটিকে আরও বিস্তারিত করার জন্য চলো পার্ট বাই পার্ট বিশ্লেষণ করি। চরিত্রগুলো পরিচয় করানো হয়, আগুনের জীবন দেখানো হয়, তার পরিবার, বন্ধুরা। সাথীর এন্ট্রি ড্রামাস্টিক। সে একটি গাড়ি থেকে নামে এবং গ্রাম থেকে অবাক হয়ে প্রথম মিলন সিনটি খুবই কিউট। আগুন তাকে ফুল দেয়, সাথী ফেলে দেয়। কমেডি শুরু হয় যখন আগুনের বন্ধু থেকে পরামর্শ দেয় পার্টের ল্যাম্প। এখানে রোমান্স বিল্ড আপ হয়। আগুন এবং সাথী ফোনে কথা বলে, সিক্রেট মিটিং করে একটি সিনে তারা নদীর ধারে বসে এবং আগুন গান গায়। স্ট্যান্ড পার্ট শুরু হয় যখন সাথী তার অতীত বলে। আগুন তাকে প্রমিস করে যে সবসময় পাশে থাকবে, কিন্তু সাথীর বাবা জানতে পারে এবং তাকে লক করে রাখা। এটি ক্লাইম্যাক্সের দিকে যায়। আগুন হাসপাতালে, সাথী তার পাশে, পারিবারিক মধ্যে কনফ্লিক্ট রিসলভ হয়। শেষে একটি হ্যাপি এন্ডিং যেখানে তারা বিয়ে করে এবং সামাজিকভাবে প্রভাব নিয়ে বই। নাটকটি দেখা যায় ভালোবাসা গ্রামের শহরের মধ্যে কতটুকু পার্থক্য।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। তবে পরিশেষে আমি কথা একটাই বলবো, পল্লিগ্রাম টিভির তোমাকে চাই এই নাটকটি আমার কাছে একদম অসাধারণ লেগেছে। তোমরা যারা যারা নাটকটি দেখোনি বা আমার রিভিউ দেখার পর নাটকটি দেখার আগ্রহ নিয়ে আর নাটকটি দেখবে, তাদেরকে কষ্ট করতে হবে না। আমার ডিসক্রিপশন বক্সে সিম্পলি আমি লিঙ্ক দিয়েছি, খুব সহজে তোমরা চাইলে নাটকটি দেখতে পারবে। তো যারা যারা পল্লিগ্রামের দর্শক আছেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, পল্লিগ্রাম টিভির ভিডিও মানে রিভিউ, নাটক রিভিউ ভিডিও, তারা চাইলে পল্লিগ্রাম টিভির সকল ধরনের আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কেননা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা পার্ট বাই পার্ট, ডে বাই ডে নানান ধরনের পল্লিগ্রাম টিভির নাটক সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের পল্লিগ্রাম টিভির নাটকের এপিসোডগুলো দেখতে সুবিধা হবে। যারা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে এরকম গুরুত্বপূর্ণ নাটকের রিভিউ পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আমি লাইক করার কথা বলিনি দেখে আপনারা যে লাইক করবেন না তা কিন্তু নয়। অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সো বন্ধুরা, নাটকটি কেমন লাগলো এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা নাটকের আর কিছু বিশ্লেষণ করে আমরা তোমাকে চাই পার্ট 1 নাটকের শেষের দিকে আমরা দেখতে পাই যে নাটকটি তো অন্যরকম হয়েছে। মানে অন্যান্য নাটকের সাথে এটি একটু ক্লাইম্যাক্স ঘটনা, মানে নাটকের শেষের দিকে দেখানো হয়েছে যে জীবন কিছু একটা বিষের মতো কিছু একটা খেয়ে মারা গিয়েছে। সো আমার কাছে ওই জিনিসটা খুবই খারাপ লেগেছিল যে একটি নাটকের নায়ক মারা গিয়েছে, কিন্তু রবিউল শেখ ভাই কিন্তু একটা টুইস্ট রেখে দিয়েছে, যা 2 নাম্বার পার্ট দেখার জন্য দর্শককে সবচেয়ে বেশি আগ্রহ করে তোলে। এই জন্যই হয়তো রবিউল ভাই এই পল্লিগ্রাম টিভির নাটক তৈরি করার জন্য এত সেরা। তো আমি আর বেশি কথা বলবো না, সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left.
see the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight.